প্রতিটি মানব একদিন না একদিন উপলব্ধি করেন, নিজের কাছে যতই টাকা থাকুক না কেন, দিনে ৩ বেলা সামান্য খাবারই খেতে হয়। আর বাড়ি যত বড়ই হোক না কেন, ঘুমাতে লাগে শুধুমাত্র একটি বিছানা। সৌন্দর্য যতই মনোমুগ্ধ হোক না কেন, সময়ের সাথে সাথে তা ফিকে হয়ে যায়। আপনি যতই মানবের সাথে পরিচিত হন না কেন, পাশে থাকে শুধু কয়েকজন সত্যিকারের মানব। সেটা বিপদের সময়ই বোঝা যায়। গাড়ি যতই বিশাল বহু হোক না কেন, সুস্থ পা ছাড়া তা কিছুই নয়। আর পদ যতই উচ্চ হোক না কেন, মনে যদি শান্তি না থাকে, তাহলে সব কিছুই শূন্য। প্রতিটি সকালে ঘুম থেকে ওঠা এটু একটি আশীর্বাদ। আর রাত্রে শান্তিতে ঘুমানোই প্রকৃত সম্পদ। পরিবারের ভালোবাসা পাশে পাওয়া সবচেয়ে বড় ভাগ্য। আর পরমাত্মা ঈশ্বরকে সর্বসম্বন্ধে কাছে পাওয়া, সে তো অনেক 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 বড় সৌভাগ্য। হ্যাঁ, ভগবান বলেন, যার মন পরিষ্কার, উদ্দেশ্য অনেক ভালো, কর্ম পবিত্র, সেই ব্যক্তিকে কিছু সময়ের জন্য পরেশান করা যেতে পারে, ডিস্টার্ব করা যেতে পারে, কিন্তু সেই আত্মাকে কখনো পরাজিত করা যায় না। কারণ ঈশ্বরের বিচারে দেরি হতে পারে, কিন্তু অন্ধেরা কখনোই হবে না। কারণ ভগবান তার ভক্তের সাথে কখনো অন্যায় হতে দেবেন না। সেই জন্য বলা হয়, সত্য পরেশান হতে পারে, কিন্তু পরাজিত হয় না। এই জন্যই ভগবান বলেন যে কখনো ৩ লোকের সাথে বা ৩ লোকের প্রতি ঘৃণা আর কঠিন সময়ে কখনো ভয় পেও না। কারণ এই পরিস্থিতি তোমাদের ঝুঁকাতে আসে না, বরঞ্চ তোমাকে খাঁটি বানানোর জন্য আসে। সত্য ব্যক্তির পরীক্ষা যতই কঠিন হোক না কেন, তার পরিণাম অনেক সুখের হয়। কারণ সেই ব্যক্তির পরীক্ষা হয়তো দুনিয়া নিচ্ছে, কিন্তু তার ছত্রছায়া ভগবান নিজেই থাকেন। ओम शांति। अमृत बेले का समय बहुत बहुत अच्छा है, इसलिए सवेरे सवेरे उठकर एकांत में बैठ बाबा से मीठी मीठी बातें करो। बाबा बोलें, अमृत बेलार समय सबथेके श्रेष्ठ, সেই জন্য সকাল সকাল উঠে একান্তে বসে বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো। कौन सी नॉलेज निरंतर योगी बनने में बहुत मदद करती है? কোন জ্ঞান বা নলেজ নিরন্তর যোগী হওয়ার জন্য অত্যন্ত সহযোগ দেয়? ड्रामा की जो कुछ बीता, ड्रामा की भाभी, जरा भी स्थिति हलचल में ना आए, भले कैसी भी परिस्थिति हो, अर्थवेग आ जाए, धंधे में घाटा पड़ जाए, लेकिन जरा भी संशय पैदा ना हो, इसको कहते हैं महावीर। अगर ड्रामा की यथार्थ नॉलेज नहीं तो आंसू बहते रहेंगे। निरंतर योगी बनने में ड्रामा की नॉलेज बहुत मदद करती है। ड्रामा যা কিছু পাস্ট হয়েছে ভাবি,
কিঞ্চিত মাত্রও যেন স্থিতি হালচালে না আসে। যেমনই পরিস্থিতি হোক না কেন, অর্থকয়েক আসুক, ব্যবসায় লোকসান হোক, কিন্তু এতটুকুও যেন সংশয় উৎপন্ন না হয়, তাকেই বলা হবে মহাবীর। যদি ড্রামার জ্ঞান যথার্থভাবে না থাকে, তবে চোখের জল ফেলতে থাকবে। নিরন্তর যোগী হওয়ার জন্য ড্রামার জ্ঞান অত্যন্ত সহযোগ দেয়। বাবা বলেন, বাচ্চারা এখন ভালোভাবে বুঝেছ তো? কি বুঝেছে? যে এখন পতিত দুনিয়া শেষ হতে চলেছে। তো পতিত দুনিয়া শেষ মানে পবিত্র দুনিয়ার সূচনা হতে চলেছে। বাচ্চারা, এই কথা কেবল তোমরাই জানো। আর বাচ্চারা এই ডাইরেকশন বা শ্রীমত পায়। তো এই ডাইরেকশন বা শ্রীমত কে দেন? সর্বোচ্চ ভগবান অর্থাৎ পরমাত্মা বাবা। বাবা বোঝাতে থাকেন যে পতিত থেকে পবিত্র তোমাদের হতেই হবে। এই জ্ঞান কেবল তোমাদের জন্য, আর সকলকেই তো পবিত্র হতে হবে, কারণ দুনিয়ার সবাই এখন পতিত হয়ে আছে। এই পতিত দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। পতিত বলা হয় বিকারীকে। বাবা বোঝান যে তোমরা জন্ম জন্মান্তর ধরে একে অপরকে দুঃখ দিয়েই এসেছ। সেই জন্য তোমরা আদি মধ্য অন্ত পর্যন্ত দুঃখ পেয়েছ। একে অপরকে অপবিত্র করেছ, বলে যে আমরা অপবিত্র, কিন্তু বুদ্ধিতে পুরোপুরি বসে না। তারা বলে পতিত পাবন এসো, কিন্তু তথাপি অপবিত্রতা ত্যাগ করে না। এখন তোমরা বুঝেছ যে সম্পূর্ণ কথা হলো পবিত্র হওয়ার জন্য। এ কথা বোঝানোর জন্য তো কেউ চাই, বুঝিয়ে থাকেন সেও একজন। বাকি যে সকল গুরু রয়েছে তারা কাউকে পবিত্র করতেই পারে না। পবিত্র কেবল এক জন্মের জন্য নয়, জন্ম জন্মান্তরের জন্য হতে হবে। তোমাদের মধ্যে যারা জ্ঞানবান তারা তীক্ষ্ণ হয়, ড্রামা অনুসারে তাও নির্ধারিত। তোমাদের মধ্যে মহাবীরত্ব থাকা উচিত। তা আসবে কেবল বাবার স্মরণে থাকলে। বাবা অত্যন্ত ভালোভাবে বসে বোঝান। যেমন বাবা বলেন, সকাল সকাল উঠে স্মরণ করো। पावन शिव एक जन्म के लिए नहीं, जन्मों जन्मांतर के लिए बनना है। तुम्हारे में भी जो ज्ञानवान है वो तीखे होते हैं। ड्रामा अनुसार वह नूद है। तुम्हारे में भी মহাবীরপনা चाहिए। বাবা বলেন, পবিত্র কেবল এক জন্মের জন্য নয়, জন্ম জন্মান্তরের জন্য হতে হবে। তোমাদের মধ্যে যারা জ্ঞানবান তারা তীক্ষ্ণ হয়, ড্রামা অনুসারে তা নির্ধারিত। তোমাদের মধ্যে মহাবীরত্ব থাকা উচিত। তা আসবে কেবল বাবার স্মরণে থাকলে। বাবা অত্যন্ত ভালোবেসে বোঝান। যেমন বাবা বলেন, সকাল সকাল উঠে স্মরণ করো। সেই সময়কাল স্মরণের জন্য অতি রমণীয়, যাকে প্রভাত বলা হয়। ভক্তি মার্গে বলা হয়, প্রভাতে আমার মন রামকে অর্থাৎ ঈশ্বর স্মরণ করে। বাবা বলেন, সকালে উঠে বাবাকে স্মরণ করো, তাহলে বড়ই আনন্দ উপভোগ করবে। বাবার স্মরণে বসে একথা মনে রাখা উচিত যে কিভাবে কাকে বোঝাবো। অমৃত বেলায় বায়ুমণ্ডল অতি বিশুদ্ধ থাকে,
দিনে তো অবৈধ উপায়ে অর্থ উপার্জনের ফন্দি ফিকির লেগে থাকে। রাত 12টা পর্যন্ত বিকারী বায়ুমণ্ডল থাকে। সাধু সন্ত ভক্ত আদিরা সকলেই ভক্তি প্রভাতেই করে। এমনিতে স্মরণ তো দিনেও করতে পারা যায়, অবশ্যই কাজ কর্ম করে। কিন্তু যারা যে দেবতার পূজারী, বুদ্ধির যোগ তার কাছেই থাকে। কিন্তু এরকম স্থিতি কারোর থাকে না। ভক্তি মার্গে কেবল মাত্র দর্শনের জন্যই পরিশ্রম করে, প্রাপ্তি কিছু নেই। তাদের ভক্তি করতে করতে তমপ্রধান হতেই হবে। ভক্তি মার্গে শিবের কাছে বলি প্রদত্ত হয়, যাকে কাশী কলবট বলা হয়। শিবকে স্মরণ করতে করতে কুয়োয় ঝাঁপ দেয়, শিবের কাছে বলি দেয়। সেও আবার ভক্তি মার্গের বলি। আর বাবা বলেন এ হলো জ্ঞান মার্গের বলি। ওটা মুশকিল, এটাও মুশকিল। ভক্তি মার্গের দ্বারাই কোনো লাভ হয় না। এ যেন আত্মা নিজের শরীরকে আঘাত করে। এ কোনো জ্ঞান নয়। ওরা বলে আত্মাই পরমাত্মা। আত্ম অভিমানিত একমাত্র বাবাই, যিনি বাচ্চাদের বোঝান যে পরমাত্মা তো একমাত্র আমি। আমরা অর্থাৎ আত্মারা পরমাত্মা বলা, এ হলো সবথেকে বড় মিথ্যা। এমনও তো হতে পারে না। বাবা বলেন আমি আসি পতিতদের পবিত্র করার জন্য, সেই জন্য পবিত্র করছি। এছাড়া ড্রামায় যা হওয়ার তা তো হবেই। মনে করো অর্থকয়িক হলো ছাদ ভেঙে পড়ল, বলবে পূর্ব নির্ধারিত, কল্প পূর্বেই এরকম হয়েছিল। এতে এতটুকু বিচলিত হওয়ার প্রয়োজন নেই। ড্রামার ওপর সম্পূর্ণরূপে বিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা উচিত। তাকেই মহাবীর বলা হয়। অগণিত দুর্ঘটনা আদি তো হতেই থাকে, কাউকে রক্ষা করা যায় কি? এ তো ড্রামায় পূর্ব নির্ধারিত। ড্রামায় পাঠ এরকম, যে ড্রামাকে জানে না সে দেহকে স্মরণ করে চোখের জল ফেলতে থাকে। সে কখনোই শিব বাবাকে স্মরণ করতেই পারে না। কারণ কি? কারণ শিব বাবার সঙ্গে ভালোবাসা নেই, সত্যিকারের প্রেম নেই। সম্পূর্ণ প্রেম তো বাবার সঙ্গে থাকা উচিত। তোমরা প্রতি কল্পেই শিব বাবার প্রতি प्रीत बुद्धि संपन्न हो। देवताओं की बाप के साथ प्रीत बुद्धि थी। ऐसा नहीं कहेंगे उन्होंने इस प्रीत से वह पद पाया, वहाँ तो मालूम भी नहीं रहेगा। सारे कल्प में तुमको शिव बाबा का पता भी नहीं रहता है जो प्रीत रख सको। বাবার সঙ্গে দেবতাদের প্রীত বুদ্ধি ছিল, এরকম বলবে না। তারা এরকম ভালোবাসার মাধ্যমে এই পদ প্রাপ্ত করেছে। ওখানে তো জানতেই পারবে না। সমগ্র কল্প তো তোমরা শিব বাবাকেই জানতে পারবে না যে ভালোবাসবে। বাবা এখন নিজের পরিচয় দিচ্ছেন। এখন বাবা বলেন আর সঙ্গ পরিত্যাগ করে একমাত্র আমার সঙ্গেই যোগসূত্র স্থাপন করো। এ তো অবশ্যই বিনাশকাল। তো বাচ্চারা, এও কেবল তোমরাই জানো। মানব তো সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। তোমরা এখন বোঝো যে আমাদের তো বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। এর জন্য বাবাকে স্মরণ করতে হবে। স্মরণ ব্যতীত শতপ্রধান হতেই পারবে না। সার্জেন হয়ে নিজের রোগ ব্যাধি দেখতে বা পরখ করতে হবে।
শ্রীমত অনুসারে দেখতে হবে যে আমাদের বাবার সঙ্গে কতখানি ভালোবাসা রয়েছে। অমৃত বেলাতে বাবাকে স্মরণ করা ভালো। প্রভাতকাল অতি সুসময়। সেই সময় মায়ার ঝড় মানে বিঘ্ন আসবে না। রাত্রি 12টা পর্যন্ত তপস্যা করে কোনো লাভ নেই, কারণ সেই সময়টাই খারাপ, বায়ুমণ্ডল খারাপ থাকে। সেই জন্য 1টা পর্যন্ত ছেড়ে দেওয়া উচিত। 1টার পর বায়ুমণ্ডল ভালো হতে থাকে। বাবা বলেন আমাদের এ হলো সহজ রাজযোগ, অবশ্যই আরাম করে বসো। বাবা নিজের অনুভব শোনান, কিভাবে বাবার সাথে বার্তালাপ করে। বাবা এও ড্রামা কত ওয়ান্ডারফুল, তুমি কিভাবে এসে পতিতদের পবিত্র করো, সমগ্র জগৎকে কিভাবে পরিবর্তন করো, বড়ই ওয়ান্ডার। যেভাবে বাবার মনে আসে তেমনভাবে বাচ্চাদেরও আসা उचित। विकार में जाने वाले को असुर कहा जाता है। वायुमंडल खराब करते उनके लिए सजा बहुत कड़ी है। बाबा समझाते तो सभी बातें है, फिर भी अपना घाटा करने के सिवाय रहते नहीं। झूठ भी बोलते हैं, नहीं तो फौरन लिख देना चाहिए, बाबा हमसे ये भूल हुई, क्षमा करना। বাবা বলেন বিকারীদের অসুর বলা হয়, বায়ুমণ্ডল খারাপ করে দেয়, তাদের সাজা অতি কঠিন। বাবা তো সব কথাই বুঝিয়ে থাকেন, তথাপি নিজেদের লোকসান করা ব্যতীত থাকতেই পারে না, মিথ্যেও বলে। তা না হলে তৎক্ষণাৎ লিখে দেওয়া উচিত, বাবা আমাদের এই ভুল হয়েছে, ক্ষমা করে দাও। নিজেদের পাপ লিখে দাও, তা না হলে বৃদ্ধি পেতে থাকবে, আরও রসাতলে চলে যাবে। আসে কিছু নেয়ার জন্য, কিন্তু আরোই কান কেটে ফেলে। ড্রামায় এমন ভূমিকাও রয়েছে। এরকম অসুর কল্প পূর্বেও ছিল, এখনও রয়েছে। অমৃত ত্যাগ করে বিষ পান করে, নিজেকেও আঘাত করে আর অন্যদের ক্ষতি করে, বায়ুমণ্ডল খারাপ করে দেয়। সমস্ত ব্রাহ্মণেরাও এক সমান নয়। মহারথী, ঘোড়ে সবার, পেয়াদে এরকম রয়েছে। বাচ্চারা তোমাদের অগাধ খুশি হওয়া উচিত, বাবাকে পেয়েছ, বাকি আর কি চাই। হ্যাঁ, নিজেদের বাচ্চাদিদের অবশ্যই প্রতিপালন করতে হবে। এমন নয় যে বাবা এসব তোমার এখন তুমি সামলাও, আমরা তো তোমার হয়ে গিয়েছি। বাবা বোঝান গৃহস্থী জীবনে থেকে কমল পুষ্পের মতো পবিত্র হও, কোনো অপবিত্র কার্য করো না। ব্যাস, প্রথম কথা বিষয় হলো বিকারের। দ্রৌপদী এই বিষয়ে আহ্বান করেছিল যে এরা আমায় নগ্ন করতে চলেছে, আহ্বান করেছিল যখন শ্রবণকারী বাবা এসেছিলেন। বাবা আসার পূর্বে কেউ আহ্বান করে না, কাকে আহ্বান করবে? বাবা এসেছেন তবেই তো আহ্বান করে। পতিত থেকে পবিত্র হয়ে পুনরায় কোথায় যাবে? ফিরে যেতে হবে। এটাই তো সেই সময়। সকলের সদ্গতিদাতা মুক্তিদাতা তো একজনই। এখানে তো দুঃখ রয়েছে। সাধু, সন্ন্যাসী ইত্যাদি কেউ সুখী হতেই পারে না। সকলেই কোনো না কোনো দুঃখ রোগাদি হয়। কোনো গুরু অন্ধ পঙ্গুও হয়। অবশ্যই এমন কোনো কর্ম করেছে তবেই তো অন্ধ পঙ্গু ইত্যাদি হয়েছে। সত্যযুগে কেউ অন্ধ পঙ্গু ইত্যাদি হবে নাকি? না, হবে না। মানব কি বোঝে নাকি? বাবাই এসে বোঝান। বাবাই জ্ঞানের সাগর, পতিত পাবন। বাকি সব কিছুই হলো ভক্তি। ভক্তি মার্গে তোমরা সকলেই ঈশ্বরের উদ্দেশ্যে ইনডাইরেক্ট দান পুণ্য করতে। আবার সন্ন্যাসীদেরও
অনেক দান করতে। তা না হলে দান তো দরিদ্রের করা হয় নাকি ধনশালীদের। এর মধ্যে আনাজপাতি দান করা সর্বশ্রেষ্ঠ, ভালো। সেও বাবা বোঝান যে দান করলে পরের জন্মে তার ফল প্রাপ্ত হয়। ঈশ্বরই সকলকে ফল প্রদান করে। সাধু সন্ন্যাসী কোনো রিটার্ন ফল দিতে পারে না। দাতা একমাত্র বাবাই, যে কোনো কারোর মধ্যে দিয়েই থাকেন, মাধ্যমেই দিয়ে থাকেন। বাবা বোঝান যে তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে যে দান করতে পরের জন্মে তোমাদের তারও ফল প্রদান করতাম। এখন তো আমি ডাইরেক্ট এসেছি। এখন তোমরা 21 জন্মের জন্য রিটার্ন পাবে। এখন তো মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। ভক্তি মার্গে তোমাদের এরকম বলা হতো না যে মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, তাই নিজের সব কিছু সফল করো। না, এ কথা এখন বাবা বোঝাচ্ছেন যে চাও সেই এই আধ্যাত্মিক হাসপাতাল খুলে দাও, যে আত্মা চাইবে। কারণ এখন শেষ সময়। আধ্যাত্মিক হাসপাতাল বা ইউনিভার্সিটি খুলে দাও। কেউ বলে বাড়ি তৈরি করব, সেখানে এই হাসপাতাল খুলব। বাবা বলেন আজ বাড়ি তৈরি করলে আর কাল যদি মারা যাও তবে তো এসব শেষ হয়ে যাবে। শরীরের কোনো ভরসা নেই। যা আছে তার মধ্যেই একটি ঘর রেখে ততদিন পর্যন্ত সেখানে আধ্যাত্মিক হাসপাতাল, আধ্যাত্মিক কলেজ করে দাও। অনেকের কল্যাণ করবে, তবেই তো অনেক উচ্চপদ প্রাপ্ত করবে। श्रीमत पर अपने आप को देखना है कि इस विनाश काल में मेरी एक बाप से सच्ची प्रीत है और सब संग तोर एक संग जोड़ी है। कभी कोई विकर्म करके असुर तो नहीं बनते। ऐसी चेकिंग कर स्वयं को परिवर्तन करना है। বাবা বাচ্চাদেরকে বলছেন যে শ্রীমত অনুযায়ী নিজেই নিজেকে দেখতে হবে। কি দেখতে হবে? যে এই বিনাশকালে আমার অদ্বিতীয় পিতার সঙ্গে সত্যিকারের ভালোবাসা আছে কি, আর সব সঙ্গ পরিত্যাগ করে একজনের সঙ্গে যোগসূত্র স্থাপন করেছি কি, কখনো কোনো বিকর্ম করে অসুর হয়ে যায়নি তো। এভাবে পরখ করে নিজেকে পরিবর্তন করতেই হবে। इस शरीर पर कोई भरोसा नहीं, इसलिए अपना सब कुछ सफल करना है। अपनी स्थिति एक रस अचल बनाने के लिए ड्रामा के राज को बुद्धि में रख कर चलना है। এই শরীরের কোনো ভরসা নেই, সেই জন্য নিজের সব কিছু সফল করতে হবে। নিজের স্থিতি এক রস অবিচল করার জন্য ড্রামার রহস্যকে বুদ্ধিতে রেখেই চলতে হবে। बार बार हार खाने के बजाय बलिहार जाने वाले मास्टर सर्वशक्तिमान বিজয়ী ভব। বাবা বলেন বারবার পরাজিত হওয়ার পরিবর্তে বাবার কাছে নিজেকে সঁপে দেয়া মাস্টার সর্বশক্তিমান বিজয়ী ভব। নিজেকে সর্বদাই বিজয়ী রত্ন মনে করে প্রত্যেক সংকল্প আর কর্ম করো, তাহলে কখনো পরাজিত হবে না। মাস্টার সর্বশক্তিমান কখনো পরাজিত হয় না। যদি বারংবার পরাজিত হয় তাহলে ধর্মরাজের মার খেতে হবে, আর মায়ার কাছে হার খাওয়া বাচ্চাদেরকে ভবিষ্যতে হার বানাতে হবে। দাপর থেকে অনেক মূর্তিতে হার মালা পরাতে হবে। এই জন্য হার মানে পরাজিত হওয়ার পরিবর্তে বলিহার অর্থাৎ সমর্পণ হয়ে যাও। নিজের সম্পূর্ণ স্বরূপকে ধারণ করার প্রতিজ্ঞা করো, তাহলে বিজয়ী হয়েই যাবে। कब शब्द कमजोरी सिद्ध करता है, इसलिए कब करेंगे नहीं, अब करना है। কখনো এই শব্দ দুর্বলতার প্রমাণ করে দেয়,
এই জন্য বাবা বলেন কখনো করব নয়, এখনই করতে হবে। ওম শান্তি।